গতকালকে প্রতিপক্ষের এক নেতা বলছেন তারা 100 কোরবানি করছে গতকালকে। যিনি বলছেন তিনি কোন জমিদারের ছেলে আমি জানি না, কিন্তু আমার দলের একজন জমিদার পরিবার জন্ম নেয়া বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী যিনি সৌদুদ্দিন চৌধুরী এনি কোরবানি করে 5টা কিনছে, এই বট বাহিনী অপপ্রচারে লিপ্ত। আপনারা কেন জবাব দিতে পারলেন না? তারা তো চাঁদাবাজি করে বট বাহিনী 100 বা 100 কোরবানি দিছে। যারা দেশের সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজ তারা 100 কোরবানি দিছে একটা নির্বাচন এলাকা। তাহলে কি পরিমাণ চাঁদাবাজি করছে বুঝতে পারছেন? আমরা সহজ সরল মাথা গরম করলে কিন্তু যারা করবেন তারা কিন্তু সামলাইতে পারবেন না। এটা বলছি এই জন্য আপনাদের জায়গা থেকে অনেকে পরামর্শ দেয়, আমাকে মেসেজ দেয়, মাসুদ ভাই এত ভালো মানুষের খাওয়া নাই, এই কথাটা পরিবর্তন করতে হবে। ভালো মানুষের খাওয়া থাকবে না কেন? আমরা তো সেই জন্যই বাউফলে পরিবর্তন করেছি। ভালো মানুষের খাওয়া থাকতে হবে, ভালো মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে, ভালো মানুষ দিয়ে আমাদের আগামী দিনে বাউফল চালাইতে হবে, না হলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কিন্তু আমি প্রায় এখন কোথাও কোথাও বলতে শুনি, মাসুদ ভাই একটু হইতো, এই হওয়া তো 54 বছর হয়েছে তো ভাই, পিটাইয়া পাটাইয়া এইটা ওইটা মানে কি না করছে। এবার একটু আমরা আরামে থাকতে চাই, আমরা একটু ভালো থাকতে চাই, আমরা নিরাপদ থাকতে চাই। সেই জন্য আমি শুধু না, আমার লোকদেরকে, আপনারাও যারা আছেন, আমি আপনাদেরকে ধৈর্য ধারণের অনুরোধ করব। পারবেন ইনশাআল্লাহ? ভাই ওই যে গ্রামে একটা কবিতা ছোট লাইন মুখস্থ করছি না, কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া আমার সে মানুষের শোভা পায়? আর সত্যিকার অর্থে বলি ভাই, আমার এই সময় নেই, আমি মোবাইল হাতে রাখি খুবই কম সময়। আমার যদি এই বাউফলে 100টা দুর্নাম থাকে, 99টা দুর্নাম হলো এমপি সাহেবের পাওয়া যায় না। পাবেন কখন ভাই? মোবাইল যে আবিষ্কার করছে হে নিজেই এর ছেলে মেয়েরা মোবাইল দেয় না, যে মোবাইল যদি দেখো তো কাজ করবা কখন? আমি তো কাজ করার সময় পাই, যতটুকু সময় পাই সেই সময়টুকু আমি মাঝে মধ্যে, আমার পরিবার আমাকে বলে যে একটু বেড়াইতে টেড়াইতে যাওয়া যায়, আমি বললাম হ্যাঁ যাওয়া যায়। বলছি কোথায় যাবেন? আমি বললাম ঘরে যাবো, বাড়িতে যাবো। ওখানে গিয়ে আমি 2 ঘন্টা একটু ঘুমাইতে চাই, এটা হলো আমার রিফ্রেশমেন্ট, এটা হলো আমার আরাম করা। ভাইরা এটা বলছি এই জন্য যে আমি ওই সমস্ত পরোয়া করি না, কারণ যাদের কাজ নাই এরা সমালোচনা করে, ওইটাই তাদের কাজ। সমালোচনা করে, নির্যাতন করে, নিপীড়ন করে 2026-এর 12 তারিখে আমাদেরকে আটকানো যায় নাই, আমাদের ভবিষ্যতে আটকানো যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এমপির একের পর এক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে জামাতে ইসলামের যেগুলো এমপি হয়েছে তারা এখন বিএমপিদের সাথে টক্কর দিয়ে চলতেছে। বিএমপি যেই আচরণ করবে জামাতের নেতারাও সেই আচরণই করবে, কর্মীরাও সেই আচরণ করবে। তো দর্শক, এবারের কুরবানির ঈদে জামাতে ইসলামী কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে। নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে তিনি 65টা গরু কুরবানি দিয়ে সবাইকে গোশত ভাগ করে দিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত নুরুল ইসলাম বুলবুল এমপির ব্যতিক্রমী মানবিক উদ্যোগে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে হাজার হাজার অসহায় পরিবারের মাঝে। 65টি গরু কুরবানি করে 4000 পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে কুরবানির গোশত। এ যেন শুধু একটি আয়োজন নয়, মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। নোয়াখালীতে 100টা গরু দেওয়া হয়েছে, এরকম সারা বাংলাদেশে কয়েক হাজার গরু কুরবানি দিয়ে গরিব মানুষদেরকে বিলিয়ে দেওয়া হয়েছে। এই অর্থায়নটা করেছে তুরস্ক। তো এখন বিএনপির নেতারা জনসভায় গিয়ে বা যে কোনো একটা বক্তব্যে বলতেছে যে শহীদ চৌধুরী অ্যানি সাহেব যদি 6টা গরু 32 লাখ টাকা দিয়ে কিনে কুরবানি দেয়, সেটা নিয়ে সমালোচনা হয়, টাকার উৎস কি এসে হ্যান ত্যান। আর জামাতের নেতারা 100টা করে গরু কুরবানি দেয়, তাহলে জামাতের নেতারা এত টাকা কোথায় পায়? এরকম প্রশ্ন তুলেছে এই মূর্খ নেতারা। গতকালকে প্রতিপক্ষের এক নেতা বলছেন তারা 100 কোরবানি করছে গতকালকে। যিনি বলছেন তিনি কোন জমিদারের ছেলে আমি জানি না, কিন্তু আমার দলের একজন জমিদার পরিবার জন্ম নেয়া বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী যিনি সৌদুদ্দিন চৌধুরী এনি কোরবানি করে 5টা কিনছে, এই বট বাহিনী অপপ্রচারে লিপ্ত। আপনারা কেন জবাব দিতে পারলেন না? তারা তো চাঁদাবাজি করে বট বাহিনী 100 বা 100 কোরবানি দিছে। যারা দেশের সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজ তারা 100 কোরবানি দিছে একটা নির্বাচন এলাকা। তাহলে কি পরিমাণ চাঁদাবাজি করছে বুঝতে পারছেন? এই মূর্খরা তো কোনো অনুদান বিদেশ থেকে আনতে পারবে না,
কিন্তু জামাতে ইসলামীকে বিশ্বাস করে দেয়। এই মূর্খদের যদি দেওয়া হয়, এই মূর্খরা শেষ করে দেবে, মানে চেটে পুটে খেয়ে শেষ করে দেবে, গরিব মানুষের কাছে যাবে না। এই কারণে এদেরকে কেউ কিছু দেয় না, বিদেশি কোনো সংস্থা কোনো কিছু এদের মাধ্যমে দেয় না, জামাতে ইসলামের মাধ্যমে দেয়। এবং জামাতে ইসলামী যা পায় সব কিছু সবটুকুই ভাগ করে দিয়ে দেয়। টার্কির একটি এনজিও থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদের গোস্ত, কোরবানি ঈদের গোস্ত বিতরণ কর্মসূচির আমাদের মাঝে এই কর্মসূচিতে উপস্থিত আছেন লোকমান হুসাইন, ব্রাদার লোকমান হুসাইন। Sizinle tanıştığıma, Nurul İslam hocamızla tanıştığıma çok memnun oldum. আপনি চিন্তা করেন, সাদিক কায়েমের মতো একজন ডাকসু ভিপি, সে এমপি মন্ত্রী বা বড় কোনো নেতাও না, সে ডাকসু ভিপি, সে 2841 কোটি টাকার অনুদান নিয়ে এসেছে। তোমরা জেনে নিশ্চয়ই আনন্দিত হবা, তোমাদের জন্য আমরা 2841 কোটি টাকা একটা প্রকল্প বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওই সময় যারা ছাত্র নেতৃত্ব ছিল, ছাত্র সংগঠন, আমরা সবাই মিলে এই প্রকল্প নিয়ে এসেছিলাম। 2841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এখন যদি আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেন যে বিদেশ থেকে আপনি 2841 কোটি টাকার অনুদান, কিংবা এই সালাউদ্দিন আহমদ সহ যেগুলো বিএনপির মন্ত্রীরা আছে, মন্ত্রীদের বলেন যে আপনি নিয়ে আসেন অনুদান, আনতে পারবে না। তো ডাকসুর ভিপি যদি এত টাকা নিয়ে আসতে পারে, তাহলে জামাতের নেতারা কত টাকা আনবে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। তো এই তুরস্কের অর্থায়নে যে কুরবানিগুলো দেওয়া হয়েছে, এগুলো জনগণের মাঝে জামাতে ইসলামী বিলে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, 100টা গরু যদি কুরবানি করা হয় কতগুলো গোস্ত হবে, ওই এলাকার সব মানুষের কাছে গোস্ত পৌঁছানো যাবে। এবং নুরুল ইসলাম বুলবুল সাহেব তিনি 65টা গরু কুরবানি দিয়েছে, এই অর্থায়ন তুরস্ক করেছে। আচ্ছা গেল, এই 4 মাসে বিএনপি নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপির কয়জন এমপি সাধারণ জনগণের সাথে গেছে, গণসংযোগ করেছে? নির্বাচনের আগে যেমন যেত, একজনও যায়নি। কিন্তু জামাত ইসলামের সবগুলো নেতাকর্মীরাই জনগণের সাথে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলতেছে। তো দর্শক, এখন আপনাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখাবো, যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন ভিডিওটা দেখি। আমি আপনাদের কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যেমন আসতে একটু বিলম্ব হয়েছে। আপনারা ধরেই নেন যে এমপি হয়, সে এমপি একটু কষ্ট দেয় আপনাদের, তার লেগে বসে থাকা লাগে। তা আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চাই, ভবিষ্যতে এটা আমি খেয়াল রাখবো যাতে আপনাদের বসে থেকে কষ্ট করতে না হয়, এটা আমি খেয়াল রাখবো। আজকে মাফ করে দিলেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই কনকদি ইউনিয়ন সহ এলাবাজার অত্র এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, রাস্তাঘাট এবং টিউবওয়েল সহ পানি সংকট আমাদের খুবই প্রকট এখন। আপনারা জানেন যে পানি সংকট শুধুমাত্র বাউফলে না, গোটা বাংলাদেশেই ভৌগোলিক কারণে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু আমাদেরকে একটা ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে। একটা সময় ছিল আমাদের গ্রীষ্মকালে আমরা মানে ডুবাডুবি করে গোসল করতাম না। এখন ডুবাডুবি করে গোসল করার মতো বোধহয় মানে ম্যাক্সিমাম বাড়িতে এরকম কোনো পুকুর নাই, আমার বাড়িতেও নাই। আমি এই টিউবওয়েলে গোসল করা পছন্দ করি না, ভালোও লাগে না। মানে টিউবওয়েলে গোসল করার পর আমি বলি আর কি যে টিউবওয়েলে গোসল করার পরে আরেকবার গোসল করা লাগে। তো এই সংকট আমাদের আছে। সংকট উত্তরণের জন্য আমি ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমি প্রত্যেক ইউনিয়নে একটা করে ওয়াটার সাপ্লাই স্কিম করার জন্য আমি চেষ্টা করছি। আসলে আপনারা তো অ্যাপ্লিকেশন দিচ্ছেন, প্রত্যেকের বাড়ি বাড়ি, ঘরে ঘরে, পারলে প্রত্যেক বাড়ির ঘরে ঘরে এক একটা যদি দেওয়া যায়, তো এটা কি আসলে সম্ভব হবে না। আপনারা হয়তো নিশ্চয়ই জেনেছেন যে আমি আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, যিনি বিএনপির মহাসচিব, আমাকে খুবই স্নেহ করেন। একসাথে যখন জোটের প্রোগ্রাম হতো, আমাকে একা বের হইতে দিতেন না। মঞ্চ থেকে বের হওয়ার আগে আমাকে বলতেন যে তুমি যাওয়ার আগে 15-16 জন সাথী নিয়ে বের হবা, কারণ আপনি দোয়া করেন, আমি বের হচ্ছি, সমস্যা হবে না। খুবই স্নেহ করতেন, এখনো দেখা হলে খোঁজ খবর নেন। তা আমি ওনার কাছে 4000 টিউবওয়েলের জন্য একটা অ্যাপ্লিকেশন দিছি সংসদে। দেওয়ার পরে উনি বসা ছিল, দাঁড়াই গেছে, ওদের তোমার তো সাহস আছে। তো 4000 দেওয়ার পর আমি বললাম যে আমি তো 4000 দিছি, আর আমার কাছে অ্যাপ্লিকেশন আছে প্রায় 1 লাখের কাছাকাছি। তো দাঁড়ানো ছিল, এবার বসে গেছে। বললো যে আমার তো পুরো 5 বছরই 1 লাখের টিউবওয়েল গোটা বাংলাদেশেই বরাদ্দ হবে কিনা এটা এখনো ঠিক হয় নাই। আমি বলছি ঠিক আছে, এগুলো দাও, এগুলো যোগাযোগ রাখো,
আর তোমার ব্যাপারে তো আমাদের স্পেশাল সবসময় একটা স্নেহ তোমার প্রতি আমাদের আছে। আলহামদুলিল্লাহ, আমি বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ। আমাকে কি কেউ শুধু দল ভোট দিচ্ছে না সবাই ভোট দিচ্ছে? আমার কাছে দল নাই, এখানে হয়তো একটা দলের ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, বাট আমি ভালো লাগে যদি ওখানে সবাই উপস্থিত হয়। আলহামদুলিল্লাহ, এখানে হয়তো সবাই অনেকে উপস্থিত হয়েছে। এখানে কি শুধু জামাতের লোকেরা আসছে? না, সব দল মতের লোকেরা, আমাদের হিন্দু ধর্মাবলম্বী তারাও এসছেন, ভিন্ন ধর্মাবলম্বী শুধু আসছেন, অন্য মতের লোকেরা এসছেন, ইসলামপন্থী অন্য দল যারা আমাদের 11 দলে ঐক্য ছিল তারা এখানে এসছেন। সময়ের কারণে আমি হয়তো আমার উপস্থিত থেকে আপনাদের সবার কথা শুনতে পারলে ভালো হতো। আমি আপনাদের কাছে সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যে আলোচনাগুলো হয়েছে এগুলো আমি ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি নির্বাচনের সময় আপনাদের কিছু ইশতেহারে আমার কথা আমি বলেছি, এগুলো আমার মনে আছে শুধু না, এগুলো আমাদের একটা, আমি আপনাদের বোঝার জন্য বলছি যে আপনারা হয়তো মনে করবেন যে ভাই আমাদের কথা তো শুনলেন না। আমি আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি, আমার নির্বাচনের সময় আমার একটা রিসার্চ টিম, একটা গবেষণা টিম পুরো 15টা ইউনিয়ন এবং পৌরসভায় কি কি সমস্যা কি কি লাগবে এটার একটা রিসার্চ পেপার আমার আছে। আমি যদি একটু অহংকার করে বলি, আল্লাহ অহংকার মাফ করুন, মানে আপনারা আপনাদের ইউনিয়নের সমস্যা বলা যেখান থেকে শেষ করবেন ওখান থেকে আমার পয়েন্ট রেডি করা আছে। তার মানে এগুলো আমার নলেজে টুকটাক আছে। এখন আসলে আমি ওই যে বললাম না, এখন কথা বলার সময় না। আমাকে অনেকে বলে যে ভাই এখন বক্তৃতা তো কমাই দিয়েছেন। আমি বললাম বক্তৃতা করার টাইম ছিল হলো 12ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত, তখন কথা শুনতো লোকেরা। এখন তো এসে আমি এখানে বক্তৃতা করে এইটা করব, ওটা করব, এইটা আমরা করে দেখাই দেবো, করে ফেলবো, এই টাইমটা এখন না। এখন হলো কাজ করার টাইম। এখন কি করছি এইটা এসে বলতে হবে যে আপনাদের কলদিয়াতে এইটুকু হয়েছে, বাকি আমরা এইটুকুর জন্য চেষ্টা করবো। এটা বলতে বেশি সময় লাগে না। গতকালকে আসছিলাম, মসজিদে সালাত আদায় করেছি জুমা, এক জায়গায় আমাদের কি মালাকার এলাকা, মালাকার বাড়ির রাস্তা, হিন্দু কমিউনিটি, কারণ আমাদের ব্যাপারে তো কথা আছে, জামাতকে ভোট দিলে হিন্দুরা কেউ থাকতেই পারবে না। তো হিন্দুরা আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ থাকতে পারবে। আবার আমাদের এরকম বক্তৃতাও বাউফলে ছিল, অমুকে হইলে অমুকে থাকতে পারবেন, অমুক হইলে অমুকে থাকতে পারবেন না। আর আমরা বলেছিলাম যেই হোক আমরা সবাই বাউফলের লোক, যদি দুষ্কৃতিকারী হয় আইন ব্যবস্থা নেবে, নাহলে সবাই নিরাপদে শান্তিতে বাউফলে বসবাস করবে। আলহামদুলিল্লাহ 12ই ফেব্রুয়ারির পর আমরা সেটা পারি নাই ভাই। আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম বিগত 54 বছরে বাউফলে সবচেয়ে কিসের অভাব, টিউবওয়েলের, রাস্তার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, সবাই 1-2 জন ব্যতিক্রম সেটা তো থাকে সবসময় সমাজে। ম্যাক্সিমামই বলেছিল ভাই আমরা বাউফলের লোকেরা কারো খাইয়াও পড়ি না, কারো বাইসেও থাকি না, আমরা নিজের খাই নিজের পড়ি, আমরা কারো কাছে মাথা বিক্রি করি না। একটা বাউফলের লোকদের একটা আলাদা কি আছে, আত্মমর্যাদা আছে। আমরা একটু শান্তিতে নিরাপদে আমি আমার আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম বাউফলে যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেয়, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, তাহলে এই নিরাপদ শান্তিপূর্ণ একটা বাউফল আমরা তৈরি করে দেব। এই দেব তখন ফিউচার টেন্সে বলছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা সাক্ষী দেন, আমাকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহকে সাক্ষী করে বলেন সেই নিরাপদ শান্তিপূর্ণ বাউফল কিছুটা হলেও তৈরি হয়েছে না হয়নি? বিজয়ের পর বাংলাদেশ জামাত ইসলামী চাইলে একটা আনন্দ মিছিল এই কনকদিয়াতে করতে পারতো না? বাউফলে একটা মিছিল কইরা 2টা দোকান আমরা ভাঙতে পারতাম না? একটা মিছিল কইরা 2টা বাসায় গিয়ে হামলা করা যাইতো না? একটা মিছিল কইরা যারা আমাদের 250 লোককে নির্যাতন করছে, আমাদের 50টা মামলা দিছে, এরকম 3 জন লোকের মাথা ফাটাইতে পারা যাইতো না? যাইতো। আল্লাহর মেহেরবানি আমরা শুধুমাত্র বাউফলে ডেকে আমরা কোনো আনন্দ লেরিও করি না, সমাবেশে করি না, আমরা একটা শুকরিয়া সমাবেশ করছি, মনে আছে আপনাদের? কারণ আমরা জানি আমাদের এই সমস্ত চেষ্টার পর যিনি সাহায্য করেছেন, বিজয় দিয়েছেন, তিনি আমরা না, তিনি কে? আল্লাহ। শুকরিয়া আদায় আমরা করেছি। সম্মানিত ভাইয়েরা, এসব কারণে ইদানিং আলোচনা কেউ করেন, সবাই না, 2-4 জন থাকে। সেই কথাটাও বলতেছি যে এবার একটা এমপি পাইছি, পাওয়ার কম, একটু দুর্বল লাগে, হ্যাঁ সমালোচনা করে, কোনো অ্যাকশন নেয় না। তা আমি এটা বলি আর কি যে এবার অ্যাকশনের এমপি না, এবার অ্যাকশনের এমপি বানানো হয় না। অ্যাকশনাল এমপি তো আমরা 54 বছর ছিল আমাদের। টিউনো পিটাইছে, ওসি পিটাইছে, সাংবাদিক মারছে, হিন্দু মারছে, এইটা করছে, ওইটা করছে, নিজের দলের লোকদেরকে হত্যা করছে। এরকম পাওয়ারফুল এমপি ছিল না 54 বছর? ওইটাকে আমি বানাই বলতেছি? নিজের দলের লোকেরা নিজের দলের লোকদেরকে হত্যা করে নাই বাউফলে? হাত পা কেটে দেয় নাই? দিচ্ছে। তো এইরকম পাওয়ারফুল এমপি আরো দরকার আমাদের, বলেন? আমি একটা অহংকার আবার মাপ চাই আল্লাহর কাছে, বলি ভাইয়েরা
মাথায় টুপি দেখেন, সাদা পাঞ্জাবি পরা দেখেন। আমি এই মদনপুরা থেকেই ইসলামী আন্দোলন, রাজনীতি যা বলেন, ইউনিয়ন সেক্রেটারি থেকে আমি কাজ করা শুরু করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের আখড়া ছিল, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি সভাপতির দায়িত্ব পালন করেছি 2 বার। ওখানে ছাত্রমৈত্রীর সন্ত্রাসী অথবা অন্যান্য দলের নাম বললাম না, সন্ত্রাসীরা ভালো করে জানে যে শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। শেখ হাসিনা ভালো করে জানে শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। আমার সামনে দিয়ে অন্যান্য বড় দলের নেতারা জেলখানা থেকে বের হয়ে ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবি লোকদেরকে গেটে দেখা হইলে জিজ্ঞেস করতাম, ভাই বড় নেতারা বের হয়ে যায়, আমি তো ছোটখাটো নেতা, আমি বাইরে যেতে পারি না কেন? কয় হেরা সমস্যা না, সমস্যা আপনি। হেরা সমস্যা না, ওরা বের হইলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বের হইলে অসুবিধা। সুতরাং আমাদের গ্রামে একটা কথা আছে, কয় আমার 5 ছেলের মধ্যে এই ছেলেটা একটু সহজ সরল, কিন্তু মাথা গরম হইলে ওরে কিন্তু সামলাইতে পারবে না, ওরে জ্বালাবা না। বলে না, বলেন না আপনারা? আমরা সহজ সরল, মাথা গরম করলে কিন্তু যারা করবেন তারা কিন্তু সামলাইতে পারবেন না। এটা বলছি এই জন্য আপনাদের জায়গা থেকে অনেকে পরামর্শ দেয়, আমাকে মেসেজ দেয়, মাসুদ ভাই এত ভালো মানুষের খাওয়া নাই। এই কথাটা পরিবর্তন করতে হবে। ভালো মানুষের খাওয়া থাকবে না কেন? আমরা তো সেই জন্যই বাউফলে পরিবর্তন করেছি। ভালো মানুষের খাওয়া থাকতে হবে, ভালো মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে, ভালো মানুষ দিয়ে আমাদের আগামী দিনে বাউফল চালাইতে হবে, না হলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কিন্তু আমি প্রায় এখন কোথাও কোথাও বলতে শুনি, মাসুদ ভাই একটু হইতে হবে। এই হওয়া তো 54 বছর হয়েছে তো ভাই, পিটাইয়া পাটাইয়া এইটা ওইটা, মানে কি না করছে। এবার একটু আমরা আরামে থাকতে চাই, আমরা একটু ভালো থাকতে চাই, আমরা নিরাপদ থাকতে চাই। সেই জন্য আমি শুধু না, আমার লোকদেরকেও, আপনারাও যারা আছেন, আমি আপনাদেরকে ধৈর্য ধারণের অনুরোধ করব। পারবেন ইনশাআল্লাহ? ভাই ওই যে গ্রামে একটা কবিতা ছোট লাইন মুখস্থ করছি না, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া আমার সে মানুষের শোভা পায়? আর সত্যিকার অর্থে বলি ভাই, আমার এই সময় নেই। আমি মোবাইল হাতে রাখি খুবই কম সময়। আমার যদি এই বাউফলে 100টা দুর্নাম থাকে, 99টা দুর্নাম হলো এমপি সাহেবের, পাওয়া যায় না। পাবেন কখন ভাই? মোবাইল যে আবিষ্কার করছে, হে নিজেই এর ছেলে মেয়েরা মোবাইল দেয় না, যে মোবাইল যদি দেখো তো কাজ করবা কখন? আমি তো কাজ করার সময় পাই, যতটুকু সময় পাই সেই সময়টুকু আমি মাঝে মধ্যে, আমার পরিবার আমাকে বলে যে একটু বেড়াইতে টেড়াইতে যাওয়া যায়। আমি বললাম হ্যাঁ যাওয়া যায়। বলছি কোথায় যাবেন? আমি বললাম ঘরে যাবো, বাড়িতে যাবো। ওখানে গিয়ে আমি 2 ঘন্টা একটু ঘুমাইতে চাই। এটা হলো আমার রিফ্রেশমেন্ট, এটা হলো আমার আরাম করা। ভাইরা, এটা বলছি এই জন্য যে আমি ওই সমস্ত পরোয়া করি না, কারণ যাদের কাজ নাই এরা সমালোচনা করে, ওইটাই তাদের কাজ। সমালোচনা করে, নির্যাতন করে, নিপীড়ন করে 2026-এর 12 তারিখে আমাদেরকে আটকানো যায় নাই, আমাদের ভবিষ্যতে আটকানো যাবে না। যারা চিন্তা করতেছেন ভুলের মধ্যে আছেন। এখন আমার বাবাকে নিয়েও প্রস্তুত তোলা হয়েছে, এখন আমার পরিবারে হাত দেওয়া হয়েছে। ভাই সমালোচনা করে যদি আমাকে ঠেকানো যাবে, আমি শফিকুল ইসলাম মাসুদ তো মানে থেকে নাজিল হই নাই কোথাও থেকে। আমি তো আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। এই এলাকা আমার আত্মীয় স্বজন আছে, খোঁজ খবর নিয়ে দেখবেন। শফিকুল ইসলাম মাসুদের ত্রুটি থাকলে মানে ফেসবুকে লেখা লাগবে না, ওটাই এখানে আলোচনা হবে, এই লোকেরাই বলবে। আলহামদুলিল্লাহ 3 মাস অতিবাহিত হয়েছে, শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ সাক্ষী করে বলছে, তার এই 2 পকেট আর পায়জামার 2 পকেট, 4 পকেটে 4 আনা হারাম আমার পকেটে ঢোকে নাই। এবং আল্লাহ রহমত, আপনাদের দোয়ায় আল্লাহ সাক্ষী করে বলছি, 10 লাখ টাকা সরকার অনুদান দেয়, আমার 13.5 লাখ টাকা খরচ হয়। আমি এইবার, এখন বলবেন ভাই আমরা পাইছি পাই নাই, পাই নাই সেটাও কোশ্চেন না। আমি এইবার কোরবানিতে, সরকার তো কোরবানির কোনো একটা ছাগল না, একটা মুরগিও দেয় না, অথচ আমি প্রত্যেক ইউনিয়ন মিলে আমাদের এই পর্যন্ত আমরা প্রায় 56টা গরু আমরা জবাই করেছি। চেষ্টা করা হয়েছে, সবাই যারা ন্যায্যতার ভিত্তিতে যতটুকু পারা গেছে। ওই হিসাব করলে তো গরু লাগে 1056টা, তারপরও 200 লোক এসে বলবে যে ভাই আমি তো পাইলাম না, সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের চেষ্টার জায়গাটা আমাদের থাকতে হবে। কিন্তু এখন যারা, আমি এটা বিরোধিতার জন্য বলছি না, কিন্তু আপনি কি টের পেয়েছেন যে সরকার যারা চালায় তাদেরও তো একটা দল আছে, তারা এরকম একটা উদ্যোগ নিতে পারবে না? সবাই মিলে আমরা একটা এরকম উদ্যোগ নিব না? এই উদ্যোগগুলো যদি সবাই মিলে নেওয়া যায়, আমি বলছি আমি করব কেন, শুধু সবাই মিলে করব আমরা। তাহলে সবাই মিলে, আমি বাউফলে উন্নয়নের জন্য স্লোগানই ঠিক করেছি, সবাই মিলে সকলের জন্য। বলেন, মানে রাস্তাটা আমরা 2 জন মিলে করব না, শুধু আমরা সবাই খোঁজ খবর সবাই মিলে করব, আর সকলের জন্য করব, শুধু জামাতের জন্য, শুধু শিবিরের জন্য
শুধু অমুক দলের জন্য। আগামী বিগত বছরগুলোতে বাউফলে উন্নয়ন হয়েছে দলের আর ব্যক্তির, আর এবার উন্নয়ন হবে বাউফলের গণমানুষের। আলহামদুলিল্লাহ শুরু হয়েছে মসজিদ সংস্কার, মন্দির সংস্কার, স্কুল ভবন পাওয়া, রাস্তাঘাট উদ্বোধনের কিছু কাজ, বড় কিছু রাস্তা এখনো আমরা শুরু করতে পারি নাই। ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরতে হবে, দোয়া করতে হবে। আমরা বিরোধী দল, আমরা সরকারকে বলেছি একটা দেশ গণতন্ত্রের দিকে তখন এগিয়ে যায় যখন সরকার এবং বিরোধী দল একসাথে মিলে কাজ করে। আমরা চাই সরকার অবশ্যই বাউফলে বিরোধী দল হিসাবে বিবেচনা করে আমাদেরকে তারা অনুদান দিবেন না, তারা অনুদান দিবেন ভোটে নির্বাচিত হয়ে পাওয়া যাওয়ার পর ব্যক্তি দলের থাকে না, ব্যক্তি হয়ে যায় জনগণের। সুতরাং সেই প্রাপ্তির ভিত্তিতে আমরা আশা করি সরকার আমাদের বাউফলকে বঞ্চিত করবেন না, বঞ্চিত করলেও আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলেছিলাম শফিকুল ইসলাম মাসুদ সরকারের উপর নির্ভর করে না, শফিকুল ইসলাম মাসুদ এমপির উপর নির্ভর করে না। আমি 17 বছর এই কয়দিনে যে রাস্তা উদ্বোধন করছি, 17 বছরে বিভিন্ন সময় এর চেয়ে আমি বেশি রাস্তা উদ্বোধন করছি আল্লাহর রহমতে। কারণ মানুষের কিছু ভালোবাসা আছে। এই যে 46টা গরু বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, শফিকুল ইসলাম মাসুদের পকেট থেকে হয়তো 1-2টা আমি ব্যবস্থা করেছি। বাকি 40টা গরু তো আমার এরকম ভালোবাসার মানুষ যারা, তারাই আমাকে বিশ্বাস রেখে আমার হাতে দিয়েছে, এটা মনে করে যে এই মাসুদের হাতে 500 টাকা, 5000 টাকা, 75,000 টাকা, 80,000 টাকা দিলে 80,500 টাকার কাজ করবে, 1 টাকা এখান থেকে নষ্ট হবে না। এই আস্থা ভালোবাসার জায়গাটা আপনারা তৈরি করতে পেরেছেন, ধৈর্য ধরবেন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের কনক দিয়ে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো আছে, সময় নিয়ে আপনাদের আরও অনেকের কথা শুনতে পারলে ভালো হতো। মাঝখানে আমাদের একটু আলোচনা হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। চাল আসে, কিছু সিস্টেম তো রাষ্ট্রের আছে, চালগুলো বরাদ্দ হয়, বরাদ্দ হওয়ার পর ওটা চলে যায় চেয়ারম্যান মেম্বার পর্যন্ত নিচের দিকে, ওনাদের মাধ্যমে বন্টন হয়। এখন ওই যে বলে না, উপরের ট্যাঙ্কি যতই ভালো হোক, পাইপে যদি কি থাকে, ময়লা থাকে, তো ট্যাঙ্কি পরিষ্কার পানি থাকলেও শেষ পর্যন্ত আপনার হাতে আইসা ময়লা পানি না ভালো পানি? ময়লা পানি। কারণ ট্যাঙ্কি ঠিক হয়ে গেছে, এখন কি ঠিক হয় নাই? পাইপ আর ট্যাপটা ঠিক হয় না, ওগুলোতে ময়লা হিদলা জমা রয়েছে। হিদলা বুঝেন তো, হিদলা জমে রয়েছে। তো হিদলা আর ময়লা জমা কিছু এখনো তৃণমূল পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি আছে, এগুলো পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যদি আমরা করে সৎ, যোগ্য, দক্ষ লোকদের হাতে দিতে পারি, আমি বিশ্বাস করি আমরা পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে পারছি, এবার ভালো পানি আমরা প্রত্যেক জনগণের কাছে সরবরাহ করতে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা দোয়া করবেন। ভুল ত্রুটি মানুষ হিসাবে আমার আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেটা সমালোচনা করার, যেটা সংশোধন করার, সেটা আমাকে বলবেন বা আমাদের ভাইদেরকে বলবেন। আমাদের এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরও কিছু সমস্যা থাকলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সংশোধনের জন্য তাদেরকে সহযোগিতা করবেন। আমরা সবাই মিলে ভালো থাকতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।